বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার হালিশহরে। হালিশহর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মনসাতল এলাকায় কার্তিক কর নামে ওই বিজেপি কর্মী যখন এলাকায় তাস খেলছিলেন, সেই সময় একদল দুষ্কৃতী তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত কার্তিক কর কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। কার্তিক করের স্ত্রী শিপ্রা কর জানান, প্রাণ বাঁচাতে তার স্বামী যখন একটি ঘরে আশ্রয় নেয়, সেই ঘর থেকে বের করে তাকে মারধর করা হয়। এমনকি পুকুরে ঝাঁপ দেয় তার স্বামী। আধ ঘন্টা থাকার পর সে যখন ডাঙায় উঠে আসে, তখন সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। যখন কার্তিক করের স্ত্রীর অভিযোগ, ওদের ইচ্ছে ছিল আমার স্বামীকে একেবারে জানে শেষ করে ফেলার। আমাদের এক প্রতিবেশী এই ঘটনা জানানোর পরেই আমরা ছুটে যাই। আমরা তাকে বাঁচাতে গেলে আমার মেয়ের পোশাক ছিঁড়ে দেয়। যদিও এই ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, রাজনৈতিক শত্রুতা রয়েছে কিনা তা জানা নেই বলে অভিযোগ জানিয়েছেন জখম বিজেপি কর্মীর স্ত্রী। ইতিমধ্যেই গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। জখম বিজেপি কর্মীর স্ত্রী শিপ্রা কর, তিনি কি বলছেন শুনবো। ও কোথায় রোজ বিকেলবেলা হলে একটু টাস খেলতে, বয়স্ক লোকদের সাথে টাস খেলে, ওখানে বসে ও টাস খেলছিল। কোন জায়গায় তাস খেলছিল? ওই বেতপুকুর পাড় মাঠের ওখানে টাস খেলছিল কোন বাড়িতে, সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা। তো ওইখানে একটা ছেলে গেছিলো, শ্মশান বিশ্ব বলে, ওই ভাটবাগানে থাকে। উনি গিয়ে ওকে ডেকেছে, ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে, কেন জানি না। তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে, ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে। তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে, ছেলেকে প্রায় 15-16টা ছেলে এসেছে। এসে তারপরে ওকে খুব মারধর, অনেক মারধর করেছে। ভয়ে একটা ঘরে গিয়ে লুকিয়েছে, সেখান থেকে বার করেও মেরেছে। মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে, সেখানে ও আধ ঘন্টা ছিল। থাকার পর ও যখন উপরে উঠেছে, তখন ওকে মারতে মারতে ছ্যাঁচড়াতে ওকে নিয়ে ওই মনসাতলার আগে, শনি মন্দিরের আগে, ওখান থেকে ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছিলো। তখন আমাদের একজন এসে খবর দিল। আমরা দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমিও ঝাঁপিয়ে পড়েছি। পড়ার পর তাও ওরা ছাড়ছে না, আমাদেরকে পারলে আমাদেরকেও মারে। ওকে নৃশংসভাবে মেরেছে। ওর চোখ, কান, মুখ সব জায়গা ছিল। ওদের ইচ্ছা ছিল পুরো, কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটাও করতে পারিনি। কিন্তু আমার মেয়ে ছিঁড়ে দিয়েছে, আমাদেরকেও মারতে উঠেছিল। কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়িতে। বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি। ও এখন জিএনএম হসপিটালে ভর্তি আছে। কে কে ছিল? আমি সবার নাম আমি জানি না, কিন্তু 2-3 জনের নাম জানি। যেমন হলো শ্মশান বিশ্ব আছে, তার ছেলে রাজদাস আছে, আর ওই বসন্তর ছেলে জয় কি নাম, এই 3 জনের নাম আমি জানি। আর আদার্স আমি কারো নাম জানি না, তাদেরকে আমি চিনিও না। কিন্তু পার্টি করে আমি বলতে পারবো না কিসের জন্য মেরেছে, কেন মেরেছে, কোনো কিছুই আমি বলতে পারবো না। আপনার স্বামীকে যে মারলো, আপনার স্বামী কি কোনো রাজনৈতিক দল করে? আগে করতেন, কিন্তু এখন আর কোনো কিছুতে করতেন ঠিক আমি বলতেও পারবো না যে কোন দল উনি করতেন। আমি নিজে থেকে আমি জানিও না, সেই আক্রোশে কি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি ওগুলো জানি না, আমরা শুধু শুনেছি, আমরা গেছি। আমরা যদি না যেতাম, আমি আমার স্বামীকে আর পেতামই না। কিন্তু ওরা আমাদেরকেও মারার চেষ্টা করেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিলেন ইনকোয়ারি করতে। তারপরে জিজ্ঞাসা করে ওনারা চলে গেছেন। যারা মারতে এসেছিল তারা কি কোনো রাজনৈতিক দলের? আমি তাও বলতে পারবো না, ভয়তে না, আমি কোনো ভয়তে নেই। আমি তারা বলতে পারবো না, পার্টিগত ব্যাপার কিনা আমি সেটাও জানি না। ওদের কিসের রাগ সেটাও আমি জানি না। যেটা আমি জানি না সেটা আমি কি করে বলবো। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ওই দলীয় কর্মীর উপর হামলা চালিয়েছে। স্থানীয় বিজেপি নেতা এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন, স্থানীয় বিধায়ক এবং হালিশহর পৌরসভার চেয়ারম্যানের নির্দেশে কার্যত দাঁড়িয়ে থেকেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। 2026 সালের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভাবছে যে আগে থেকে মানুষকে ভয় দেখিয়ে দেব, বিজেপি কর্মী বা সাধারণ মানুষ যাতে লোক ভোট দিতে না বেরোয়, তার মতে বিজেপি করে এবং বিজেপির একজন সক্রিয় সমর্থক বলেই কার্তিককে এইভাবে হামলার শিকার হতে হলো। এর পিছনে আর কোনো কারণ নেই। তৃণমূল করলে মার খাবে না, কিন্তু বিজেপি করলে মার খেতে হবে। দলের উচ্চ নেতৃত্ব কিংবা পুলিশকে জানিয়ে কোনো কাজ হবে না, যা করার আমাদেরকেই করতে হবে। কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। 2021 সালে সৈকত ভওয়াল করা হয়েছিল, সে একটা বিজেপি কর্মী, তাকে করা হয়েছিল। তখন যাদের যাদের নামে এফআইআর হয়েছিল প্রায় সবার মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সবারই বেল হয়ে গেছে। পুলিশ কোনো ভূমিকা নেই, পুলিশের কোনো কারো সাজা তো ছেড়ে দিন, কোনো ট্রায়ালটাও শুরু হয়নি, অথচ বেল সবারই বেল হয়ে গেছে। সেম জিনিস কালকে আবার একটা বিজেপি কর্মীকে এমএলএ আর চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে তারা
বলতে গেলে দাঁড়িয়ে থেকে এইসব ঘটনাগুলো করাচ্ছে এমএলএ ওখানকার আর চেয়ারম্যান। তো এরা যারা যে রাস্তায় দেখাচ্ছে, এরা ভাবছে 2026 সালে ইলেকশন আছে, আগে থেকে মানুষকে ভয় দেখিয়ে দেব। তৃণমূল কংগ্রেস গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে লোককে ধমকানো চমকানো মারধর করা, বিজেপি কর্মী হোক সাধারণ মানুষ হোক, যাতে লোক ভোট দিতে না বেরোয়। আর ইলেকশন কমিশনের প্যারামিলিটারি ফোর্স যখন আন্ডারে থাকে তখন তারা ঠুটু জগন্নাথ হয়ে বসে থাকে। কি কারণে মেরেছে? বিজেপি করে, বিজেপি অ্যাক্টিভভাবে পার্টি করে, তার জন্যে তাকে মেরেছে, আর তো কোনো কারণ নেই। জিএনএও হসপিটালে ভর্তি আছে, ওখানে গুরুতর অসুস্থ আছে, ও মুখে চোখে সব জায়গায় লেগেছে, খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। বিজেপি কর্মী যেতে পারি, আমাদের দলের লোকরা, রাজা দত্ত তার সঙ্গে যারা থাকে সবাই গিয়েছিল দেখতে, আমরাও সুযোগ পেলে যাব। রঞ্জিত দল কি দল করতো? হ্যাঁ, বিজেপি করতো নাকি? হ্যাঁ বিজেপি করতো, তাই তো মার খেয়েছে। তৃণমূল করলে তো মার খাবে না, সিপিএম করলেও মার খাবে না, বিজেপি করলে মার খেতে হবে। উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে? জানানো হয়েছে, উচ্চ নেতৃত্বকে জানানো তো, জানালে তো কিছু হবে না, যা করতে হবে আমাদেরকে করতে হবে। থানায় অভিযোগ জানানো হয়েছে? থানা অভিযোগ জানিয়েও কোনো লাভ নেই, আর না জানিয়েও কোনো লাভ নেই। যা হবে আমাদেরকে মাঠে নেবে, বুঝতে হবে, লড়তে হবে এটা নিয়ে। সূত্রপাতটা কি নিয়ে? সূত্রপাত কি নিয়ে হবে? বিজেপি করছে, এটাই। 26-এর আগে কি বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে? আমি সেই কথাটাই বলছি, 26-এর আগে বিজেপি কর্মী যাতে ঘরে ঢুকে যায় তার জন্য এইসব পরিকল্পনা চলছে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার জানান, মার খেয়ে থাকুক বা না থাকুক কোনো ঘটনাই আমরা সমর্থন করি না। তিনি কি বলছেন আমরা শুনব। কোনো মারপিটই সমর্থনযোগ্য না। সে যেই করে থাকুক, যেই মার খেয়ে থাকুক, যেই মার দিয়ে থাকুক। আর এমন কিছু ঘটনা সেখানে ঘটেনি। কালকে আমি সবটাই শুনেছি, আমি যাব এর কিছুক্ষণ পরে ওখানে, সবটাই শুনেছি। তবে যে ছেলেটি আক্রান্ত হয়েছে আপনারা বলছেন, সে হচ্ছে চোরা কার্তিক। আর ঘটনাটা এমন কিছু না যে তার জন্য খুব গুরুত্ব দিতে হবে, এমন কিছু ঘটনা না। আর ছেলেটি বিজেপি তো ওই রকমই বলবে যে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।